চা আছে? হ্যাঁ, এটা তো চায়েরই দোকান। তুমি কি এই দোকানে কাজ করো? হ্যাঁ, আমি এই দোকানেই কাজ করি। ঠিক আছে, তাহলে আমাকে একটা ভালো করে এক কাপ চা দাও। স্যার, চায়ের সাথে কি আরো কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। ঠিক আছে। এই লাবণী, এদিকে একটু আসো তো। একটু আসো এদিকে। বসো। তুমি কিভাবে এই দোকানে আসলা কাজ করার জন্য? সে এক অনেক বড় ইতিহাস। আচ্ছা, সেই ইতিহাসটা কি আমাকে বলা যায় না? শুনবেন স্যার আমার কথা? শুনবেন? তাহলে শুনেন। হ্যাঁ, আমি শুনতে চাই, তুমি বলো। আমাদের বাড়ি পদ্মা নদীর তীরে। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার মা মারা যায়। তার কিছুদিন পরেই আমার বাবাও বিয়ে করে। ঘরে আমার সৎ মা, সে হয়তো আমাকে দেখে সন্তুষ্ট না। স্যার, সে আমাকে ঠিক মতো খেতে দিত না, পড়তে দিত না, কোনো কিছু চাইলে আমাকে বিভিন্নভাবে অত্যাচার করত। তারপর আমি অনেক কষ্ট করে 5ম শ্রেণীতে উঠলাম। স্যার, তারপর হঠাৎ একদিন দেখি পদ্মা নদী আমাদের বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। আমাদের বাড়িঘরের অস্তিত্ব কিছুই নেই। এক রাতে বাবা মা আমাকে রেখে কোথায় যে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। তারপর থেকেই আমি একেবারেই একা হয়ে গেলাম। তারপর ক্ষুধার জ্বালা আমি মানুষের দ্বারে দ্বারে যাই, মানুষের দ্বারে দ্বারে হাত পাতি। কেউ আমাকে স্যার খাবারটুকুও দেয় নাই। স্যার, ক্ষুধার যে কত যন্ত্রণা স্যার, আমি আপনাকে বুঝাতে পারবো না। নাই বাবা, নাই মা, কোথায় যাব স্যার, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমার এই অবস্থা দেখে এই হোটেলের মালিক আমাকে এখানে নিয়ে আসে, আমাকে আশ্রয় দেয়, আমাকে খাবার দেয়। তারপর থেকে আমি নিয়মিত এখানেই আছি। আচ্ছা লাবণী, আজকের পর থেকে আমি যদি তোমার সমস্ত দায়িত্ব আমি নেই, তাহলে কি তুমি আমার সাথে যাবে? তুমি আমার সাথে গেলে ওইখানে তুমি পড়াশোনা করতে পারবে, 3 বেলা খাইতে পারবে, সব কিছু করতে পারবে, স্কুলে যেতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। যাবে আমার সাথে? তাহলে ঠিক আছে লাবণী, তুমি আজকে থেকে আমার পরিবারের একজন সদস্য। আমি যদি খাই তাহলে তুমিও খাবা, ঠিক আছে? সব কিছু করতে পারবা। স্যার, আপনি তো সবই শুনলেন, সবই জানলেন। সব কিছু জেনে শুনেও যদি আপনি আমাকে নিতে চান তাহলে আমি আপনার সাথে যেতে রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। আজকের পর থেকে তোমার সমস্ত দায়িত্ব, তোমার লেখাপড়ার দায়িত্ব, তোমার খাওয়ার দায়িত্ব, তোমার বিয়ে শাদীর সমস্ত দায়িত্ব আমার। তোমার কোনো চিন্তা করতে হবে না, সব দায়িত্ব আমার। তাহলে ঠিক আছে, চলো যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি। আমি আমার মালিককে বলে আসি, চলেন যাই।